10 নং গন্তব্যপুর কর্তৃক আয়োজিত আশিক রসুলদের উদ্যোগে এ বিশাল জশ্ন জুলুসের সর্বস্তরের মুসল্লিয়ানে আজম যুবক ভাইয়েরা, ছোট্ট সোনা বন্ধুরা, সবাইকে জানাচ্ছি আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে যেই র্যালি বের হয়েছে, এটি আনন্দ শোভাযাত্রা। আর এই আনন্দ পৃথিবীর কোনো মানুষের জন্য নয়, এই আনন্দ হচ্ছে মহান আল্লাহ তাআলার সৃষ্টি জগতের সবচেয়ে সেরা আকর্ষণ। যেই নবীর উম্মত হওয়ার জন্য শুধু আমরাই নয়, আমরা তো আল্লাহ তাআলার দরবারে আবেদন নিবেদন করি নাই, আল্লাহ তাআলার জলিল কদর নবী এবং রসুলেরা যেই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে আবেদন করেছেন। সাইয়্যিদিনা মূসা নবী আবেদন করেছেন, সাইয়্যিদিনা ঈসা নবী আবেদন করেছেন, এমনিভাবে অসংখ্য নবী এবং রসুল আবেদন করেছেন। আল্লাহ তাআলা তাদের মধ্য থেকে শুধুমাত্র একজন নবী এবং রসুলের দোয়া করেছেন, কবুল করেছেন। সেই নবী হচ্ছেন, রসুল হচ্ছেন হযরত ঈসা আলাইহিস সালাম, যিনি পৃথিবী ধ্বংসের আগে এই পৃথিবীর মধ্যে আসবেন আখিরি নবীর উম্মত হয়ে। আজ সেই নবীর আনন্দ র্যালি আমরা করতে যাচ্ছি, এটি কোনো ধরনের বিদআত হতে পারে না। আজকে অত্যন্ত লজ্জার ব্যাপার হচ্ছে, সারা পৃথিবীর 57টি মুসলিম দেশের মধ্যে সব কয়টিতে ঈদ মিলাদুন নবী পালন হচ্ছে। এমনকি বাইতুল্লাহর মুহতারাম খতিব মুকাররম আল্লামা ডক্টর আব্দুর রহমান সুদাইসি তিনি বলেছেন, ইয়াজুজ আল ইহতিফাল বিমাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিহবাবান। রাসূল পাকের জশ্নে জুলুসে মিলাদুন নবী পালন করা এটি নবী প্রেমিকদের জন্য একটি মুস্তাহসান আমল। অথচ বাংলাদেশের জাতীয় মসজিদের যুগে যুগে যেই মসজিদের মধ্যে ইয়া নবী সালাম আলাইকা হয়েছে, মিলাদুন নবী হয়েছে, আজও পর্যন্ত 15 দিন ব্যাপী মিলাদুন নবীর মাহফিল চলমান থাকা সত্ত্বেও ধর্ম মন্ত্রণালয় কর্তৃক সারা বাংলাদেশের মধ্যে মিলাদুন নবীর ঘোষণা আসা সত্ত্বেও একজন নব্য জাহেল বর্তমানে মিলাদুন নবীকে বিদআত ফতোয়া দিচ্ছে। এটা বাংলাদেশের মুসলমান মেনে নিতে পারে? আমরা বলবো তাকে আরো পড়াশোনা করতে হবে, তাকে আরো শিক্ষা অর্জন করতে হবে। যেই নবীর কথা আল্লাহ তাআলা দুনিয়াতে আসার আগে আরশ আজিমে নবী পাকের আলোচনা হচ্ছে, জিকির হচ্ছে, মিলাদ মাহফিল হচ্ছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা খাযাল্লাহু মিসাকান নবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। সুতরাং আমরা মিলাদুন নবী করেছি, কিয়ামত পর্যন্ত মিলাদুন নবীর পক্ষে আমরা থাকবো। ঠিক কিনা? এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।